সকালে শুরুটাই হলো অন্যরকম শান্তিতে। ছাদে উঠতেই প্রথমে যার শোভা সেই আমাদের বোগেনবিলাস ফুল। বোগেনভিলিয়া গাছের ডালে ডালে ঝুলে থাকা রঙিন পাপড়িগুলো সূর্যের প্রথম আলোতে যেন নরম তুলোর মতো ঝলমল করছিল। মনে হচ্ছিল রোদটা যেন আলাদা করে ওদের জন্যই এসেছে আজ। ভাবলাম চলো ঠাকুরের ফুল তুলতে যাই, কিন্তু বোগেনবিলাসের সৌন্দর্য দেখে মনটা একদম আটকে গেল। ফুল তুলতে যাওয়ার কথা ভুলেই গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোগেনবিলাসের সাথে দু একটা ছবিও তুলে ফেললাম। আজকে কিন্তু ছবিগুলো দেখাবো না, পরে দেখাবো, একটু সাসপেন্স রাখি। তারপর তাড়াহুড়ো করে আসল ফুলগুলো পেড়ে নিচে চলে যাব। তার আগে তোমাদের আবারও একটু দেখিয়ে দিই আমাদের বাগানের বোগেনবিলাসগুলো। অনেক কটা কালারই কিন্তু আছে। আজকে অনেক কটাই ফুটেছে, আবার অনেক কটা ফোটেও নি। অন্য কালারগুলো যেদিন ফুটবে সবগুলো তোমাদের আবার দেখিয়ে দেব। তো চলো তাড়াহুড়ো করে আসল ফুলগুলো পেরে নিচে চলে যাব ঠাকুর ঘরে। এবার ঠাকুরের স্নানের জল রেডি করতে হবে। ফুল তোলা হয়ে গেছে। ঠাকুর ঘরে এসে ঠাকুরের স্নানের জল রেডি করলাম। এক এক করে রাম ঠাকুর, লক্ষ্মীনারায়ণের যুগল ছবি, মহাদেব সবাইকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। মহাদেবকেও সুন্দর করে জলাভিষেক করে নিলাম। রাম ঠাকুর আর নারায়ণের কপালে চন্দনের ফোঁটা, লক্ষ্মী মায়ের কপালে দিলাম সিঁদুরের লাল আলো। মহাদেবের জলাভিষেকও সম্পন্ন হলো। সাদা ফুল দিয়ে দিলাম। আজকেও বেলপাতা পাইনি। আজ গোপাল সোনাকে স্নান করালাম না, কালই করিয়েছিলাম শীতের মধ্যে। ভাবছি একদিন পর পর স্নান করাবো। তার উপরে কিউট সোয়েটার পরে গোপাল সোনাকে আজ অসাধারণ লাগছে। চন্দনের ছোট্ট ফোঁটা দিয়ে দিলাম গোপাল সোনার মুখেও, মুখটা ধুয়েও দিয়েছিলাম। তারপর ধূপকাঠি, মোমবাতি, জলশঙ্খ সুন্দর করে সব কিছু জ্বালিয়ে সব নিয়ে শুরু করলাম ভক্তি ভরে আরতি। ধূপের গন্ধে আর আলো মিশিয়ে পুরো ঘরটা শান্তিতে ভরে গেল। এরপর শুরু করলাম আমার হনুমান চালিসা পাঠ। চালিসার আওয়াজ শুনে আমার ছোট্ট মাম্মাটা তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এলো। ওকেও কোলে নিয়ে একসাথে পড়লাম। হনুমান চালিসার পাঠটা শুনতে না ও ভীষণ ভালোবাসে, আর আমিও ওকে কোলে নিয়েই শোনাই। শেষে প্রণাম করে পুজোর সম্পূর্ণতা হলো। এবার নেমে এলাম রান্নাঘরে। আজ পুরো নিরামিষ রান্না। প্রস্তুতিটা কাল রাতেই করে রেখেছিলাম। সবজিগুলো আগে থেকেই কাটা ছিল, শুধু আলুটাই বাকি। সেটাও কেটে সবজির সাথে মিক্স করলাম। কড়াইতে তেল গরম করে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সাথে আমার জন্য করব বেগুন ভাজা। চাক করে বেগুন কেটে রেডি। আর মেয়ের জন্য এবং মেয়েদের বাবার জন্য করলাম আলুর ঝিরিঝিরি কাটা। এইদিকে সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। হালকা করে জল দিয়ে নেড়ে চেড়ে দেবো। দেখো এই ঝিরিঝিরি আলু ভাজাগুলো খেতে কিন্তু আমারও দারুণ লাগে। আমিও কিন্তু একটু খাবো এখান থেকে। এইদিকে